এই রাজ্যের কয়েকটি অংশে বিশেষ করে উত্তরের কয়েকটি জেলাতে হু হু করে বাড়ছে মুসলিমদের সংখ্যা এবং ঠিক একইভাবে পাল্লা দিয়ে কমছে হিন্দুদের সংখ্যা। এখনই যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তাহলে আগামী দিনে ওই সমস্ত অঞ্চলে হিন্দুরা অস্তিত্ব সংকটে পড়বে। এমনটা আমি বলছি না, এমনটা বলছেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। গতদিনে সংসদে দাঁড়িয়ে তার এই মন্তব্য শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। পরিষ্কার ভাষায় নিশিকান্ত দুবে জানিয়ে দিয়েছেন, যদি এনআরসি বা অন্য কোনোভাবে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পশ্চিমবঙ্গের ওই সমস্ত জেলাগুলি থেকে, বিশেষ করে মালদাহ, মুর্শিদাবাদ এবং তিনি উল্লেখ করেছেন ঝাড়খণ্ডেরও কিছু অংশ যেমন কিষানগঞ্জ, কাটিহার, আরারিয়া, এগুলো কার্যত হিন্দু শূন্য হয়ে যাবে যদি এখনই কোনো ব্যবস্থা নেওয়া না হয়। এবং তিনি বলেছেন, আমার এই বক্তব্য যদি মিথ্যে হয় তাহলে আমার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে, এমনকি আমি ইস্তফা দিতেও প্রস্তুত রয়েছে। অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তার মুখেও কয়েকদিন আগে শোনা গিয়েছিল পশ্চিমবঙ্গে হু হু করে বেড়ে যাওয়া মুসলিমদের সংখ্যা নিয়ে তার একটা আশঙ্কার কথা। তিনি বলেছিলেন আসামে একসময় 11% মুসলিম ছিল, এখন সেই সংখ্যা বেড়ে 40% হয়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গেও যেভাবে অনুপ্রবেশ হচ্ছে তাতে করে তিনি চিন্তায় রয়েছেন বলে জানিয়েছিলেন সাংবাদিক সম্মেলনে। আর আপনারা মেলাতে পারবেন, কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইন্টারনাল অ্যাসেসমেন্ট, বিজেপির ইন্টারনাল অ্যাসেসমেন্ট মিটিংয়ে দাবি তুলেছিলেন যে মুসলিম মোর্চার আর কোনো দরকার নেই, সবকা সাথ সবকা বিকাশ এটা বলারও আর কোনো প্রয়োজন নেই। তার কারণ নতুন স্লোগান তুলতে হবে, जो हमारा साथ हम उनके साथ। শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যে নিশ্চিতভাবে প্রচুর বাকবিতণ্ডা হয়েছিল বটে, তবে আজকে কি প্রমাণ করছেন না বিজেপির অন্যান্য রাজ্যের নেতৃবৃন্দ শুভেন্দু অধিকারীর লাইনেই কথা বলছেন? একেবারেই প্রত্যেকটি ভিডিও দেখাবো আপনাদের, যে যে কথাগুলো বললাম তার প্রত্যেকটি ভিডিও আজকের পর্বেই আপনাদের দেখাবো। এবং যে বক্তব্যগুলো তারা রাখছেন, হিন্দুদের সংখ্যা কমছে উদ্বেগজনকভাবে, মুসলিমদের সংখ্যা বাড়ছে, এর সঙ্গে আপনারা সহমত পোষণ করবেন, তাদের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করবেন, সবটাই লিখে জানাবেন আজকের পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব নিয়ে হাজির হয়েছি প্রত্যেক দিনের মতোই। দেখুন, কোনো দেশের ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাওয়া সেই দেশের জন্য কোনো দিনই ভালো নয়। বিশেষ করে ভারতবর্ষ, আপনাদের মনে রয়েছে স্বাধীনতার পর ভারতবর্ষের জন্মই হয়েছিল যে হিন্দুরা এদেশে থাকবে এবং সংখ্যালঘুরা বা মুসলিমরা তারা অন্য আরো একটি দেশ নির্বাচন করেছিল এবং বাংলাদেশ, পাকিস্তানে মূলত মুসলিমরা তারা গিয়েছিলেন। অর্থাৎ ধর্মের ভিত্তিতে দেশের রাজনীতিকে প্রাসঙ্গিক করা, এটা কিন্তু সেই 1947 সাল থেকে চলে আসছে। আর আপনাদের দেখাতে চাইবো ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দুবে, তিনি যে উদ্বেগ প্রকাশ করলেন ঝাড়খণ্ডের কয়েকটি জেলা, বিশেষ করে কাটিহার, কিষানগঞ্জ এবং আরারিয়া, আর পশ্চিমবঙ্গের দুটি জেলা মালদাহ এবং মুর্শিদাবাদে যেভাবে মুসলিমদের সংখ্যা বাড়ছে, হিন্দুদের সংখ্যা কমছে, অন্তত তার যা পর্যবেক্ষণ তিনি বলেছেন, আমার এই তথ্য ভুল হলে আমাকে সাংসদ পদ থেকে খারিজ করা হোক, তাতেও আমি মেনে নেব। আসুন তিনি কি বলেছেন প্রথমে শোনায়, তারপরে আসছি আপনাদের সামনে বিস্তারিত आलोचनाएं। और डांगापाड़ा में दंगा हो गया। दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं और रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है। और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज, और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। कि यह जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए।
শুনলেন বন্ধুরা, তিনি পরিষ্কারভাবে যেটা বলার চেষ্টা করলেন, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় এবং সরাসরি রাজ্য প্রশাসনের সহায়তায় ভোটের দিকে নজর রেখেই কিন্তু এই পরিবর্তনগুলো ঘটছে, যেটা ভারতবর্ষের জন্য কিন্তু অত্যন্ত অসঙ্গতিপূর্ণ, যা হওয়া উচিত নয়। এবং তিনি বললেন এই মালদহ, মুর্শিদাবাদ এবং ওই ঝাড়খণ্ডের কয়েকটি জেলা, বিশেষ করে কিষানগঞ্জ, কাটিহার এবং আরারিয়া, এইগুলোকে নিয়ে একটা নতুন টেরিটরি বানাতে হবে, নতুন কেন্দ্রীয় শাসিত অঞ্চল বানাতে হবে। অর্থাৎ যেটা তিনি বলার চেষ্টা করলেন, বঙ্গভঙ্গের কথা বলার চেষ্টা করলেন, উত্তরবঙ্গের কয়েকটি জেলা এবং ছত্তিশগড়ের কয়েকটি জেলাকে নিয়ে নতুন একটা কেন্দ্রীয় শাসিত রাজ্য যদি গড়া না যায় কিংবা এনআরসি যদি লাগু না করা যায়, তাহলে কিন্তু ওই সমস্ত জায়গায় ডেমোগ্রাফিটা সম্পূর্ণরূপে বদলে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এবং আপনারা এর সঙ্গে সহমত হবেন কিনা জানি না, তবে আমি দেখছিলাম গতকাল এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমনে সুমনবাবু এর প্রবল বিরোধিতা করছিলেন। কেন সাংসদ সংসদে দাঁড়িয়ে হিন্দু মুসলিমের কথা বলেছিলেন তা নিয়েও তার প্রবল আপত্তি ছিল। কিন্তু আমি জানি না, সুমনবাবু হয়তো ভুলেই গিয়েছেন যে 1947 সালের যখন দেশভাগ হয়েছিল, সেই দেশভাগও হয়েছিল কিন্তু ধর্মের ভিত্তিতেই। যদি এতটাই সেকুলারিজম দেখানো হবে, তাহলে দেশ ভাগের যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন কেন হিন্দু মুসলিম সকলকে একসঙ্গে রেখে একটা দেশের কথা বলা হয়নি? কেন হিন্দুদের জন্য আলাদা দেশ, মুসলিমদের জন্য আলাদা দেশ করে বিভক্ত করা হয়েছিল এবং কেন সেখানে সকলেই এগ্রি হয়েছিলেন? তাই নিশ্চিতভাবে সেদিন যদি সেটা প্রাসঙ্গিক হয়ে থাকে, আজকের দিনেও সেটা কোনোভাবেই প্রাসঙ্গিকতা হারায় না। বিশেষ করে আপনাদের দেখাতে চাইব নিশিকান্ত দুবের এই বক্তব্য। আরও একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনিও কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন যে যেভাবে তাদের রাজ্যে এবং পশ্চিমবঙ্গে মুসলিমদের সংখ্যা বাড়ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। তিনি বলেছিলেন 1951 সালে আসামে যেখানে 12% মুসলিম ছিল, সেখানে এই মুহূর্তে আসামে মুসলিমদের সংখ্যা 40%। এই তথ্যও যদি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে অ্যালার্মিং, তার কারণ ডেমোগ্রাফিটা চেঞ্জ হচ্ছে। আর আপনারা জানেন, ডেমোগ্রাফি চেঞ্জ হলে যদি মুসলিমদের সংখ্যা আধিক্য হয়, আজকে যেমন পশ্চিমবঙ্গ ভাগের কথা উঠছে, সেদিন তেমনি আবার ভারতবর্ষ ভাগের কথা উঠতে পারে। তারা আবার পৃথক দেশের দাবি জানাবেন কিনা, তারা আবার বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার প্রবণতা দেখাবেন কিনা, তা নিয়েও কিন্তু সংশয় উঠতেই পারে। আপনাদের দেখাতে চাইব হিমন্ত বিশ্ব শর্মা পশ্চিমবঙ্গ এবং আসাম নিয়ে এই ডেমোগ্রাফি চেঞ্জের বিষয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন আগেই। শুনুন তার বক্তব্য। देखिए, बदलते डेमोग्राफी मेरे लिए, मैं असम से आया हूं, ये मेरे लिए बहुत बड़ा मुद्दा है। इसलिए मैं असम में, बंगाल में हर दिन, मेरा असम में मुस्लिम पॉपुलेशन 40% हो चुका है। 1951 में 12%, आज असम में मुस्लिम पॉपुलेशन 40%। हम जिला की जिला खो चुका है। तो मेरे लिए ये मुद्दा पॉलिटिकल नहीं है, मेरे लिए ये जीना और मरने का मुद्दा है। इसलिए मैंने उसका साथ ही हर दिन संघर्ष करता हूं। पीछे से শুনলেন বন্ধুরা, আপনাদের দুটি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, একজন এমপি, দুটি রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য শোনালাম। তাদের বক্তব্যগুলো মূলত এই ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং মানতে হবে আপনাদের যে এটা কোনো পাড়ার মোড়ে বা রাজনৈতিক জনসভা থেকে প্রশ্ন তোলেননি, প্রশ্ন তোলা হয়েছে সংসদে দাঁড়িয়ে। নিশিকান্ত দুবে এই কথা বলেছেন। তিনি বলেছেন, আমার তথ্য মিথ্যে হলে আমার সাংসদ পদ খারিজ করা হোক, এত বড় কথা পর্যন্ত তিনি বলেছেন। অর্থাৎ ঘটনাটি লঘু নয়, তার কারণ এটা সংসদে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। তাই আপনাদের সামনে এবার আমি মনে করিয়ে দিতে চাইব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য, যে বক্তব্য নিয়ে বিজেপির অন্দরেও কিছু আওয়াজ উঠেছিল। অনেকেই হয়তো প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর এই তথ্যকে বা এই মতামতকে সাপোর্ট করতে পারেননি। বিরোধী দলনেতা বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, বলার দিন শেষ এবং মুসলিম মোর্চার আর কোনো প্রয়োজন নেই। এই দুই বক্তব্য যখন তিনি বলেছিলেন ইন্টারনাল অ্যাসেসমেন্ট মিটিংয়ে, তখন তার কথাতে সমর্থন জানাতে পারেননি সুকান্ত মজুমদার সহ বিজেপির অনেক নেতৃত্বই। তাহলে আজকে বিজেপির অন্যান্য রাজ্যের নেতৃত্বরা যে বক্তব্য বলছেন, সেগুলো কি প্রক্ষান্তরে শুভেন্দু অধিকারীকেই সমর্থন করা হয় না? শুভেন্দু অধিকারী যে লাইনে কথা বলেছেন
সেই লাইনেই তো আসাম এবং ঝাড়খণ্ডের নেতৃত্বরা তারাও সেই লাইনেই কথা বলছেন। আসুন আপনাদের মনে করিয়ে দিতে চাইব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে বক্তব্য জানিয়ে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা ভারতবর্ষের রাজনীতির ঝড় উঠেছিল, আদতে কি বিজেপির লাইন আগামী দিনে, আজকে না হলেও আগামী দিনে সেটাই মেনে চলতে হবে? আপনাদের মনে করিয়ে দিতে চাইব শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুনলেন বন্ধুরা, দেখুন নিশিকান্ত দুবে কি তথ্য দিলেন। নিশ্চিতভাবে সেই তথ্য আমার মনে হয় ভেরিফাই করা উচিত। তার তথ্য যদি ভুল থাকে তাহলে যেমনটা তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে পদক্ষেপ হোক, আর যদি তার কথার মধ্যে সত্যতা থাকে তাহলেও যেন ব্যবস্থা নেওয়া হয়। এই নিশিকান্ত দুবে বারবার অভিযোগ করেছিলেন একটি বিষয়ে। তিনি উল্লেখ করেছিলেন বাংলাদেশ থেকে ইমিগ্রেন্টরা ঝাড়খণ্ডে আসে এবং ঝাড়খণ্ডের যারা আদিবাসী মহিলা রয়েছেন তাদের সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়ে সমস্ত রকমের ওই আদিবাসীদের সম্পত্তি নিজেদের করায়ত্ত করা থেকে পুরোপুরি ডেমোগ্রাফিকটাও তারা চেঞ্জ করছেন। সেই কারণে তিনি তথ্য দিয়ে বলেছিলেন ঝাড়খণ্ডে আদিবাসীদের সংখ্যা ক্রমাগত কমছে এবং মুসলিমদের সংখ্যা বাড়ছে। এই তথ্য নিয়ে বারবার তিনি সংসদে দাঁড়িয়ে সরব হয়েছিলেন, তবে কোনোদিনই পশ্চিমবঙ্গ নিয়ে সেভাবে তাকে আওয়াজ তুলতে দেখা যায়নি। গতদিনে যেটা তিনি করলেন, পশ্চিমবঙ্গের দুই জেলা মালদহ এবং মুর্শিদাবাদেও মুসলিমদের সংখ্যা বাড়ছে বলে তিনি উল্লেখ করলেন এবং তিনি চাইলেন যে পশ্চিমবঙ্গের ওই দুই জেলা আর ঝাড়খণ্ডের আরো 3 জেলা, এই টোটাল 5টি জেলা নিয়ে একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল তৈরি করা হোক। আর যদি তা করা না হয় তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন যেভাবে স্ট্যান্ড নিচ্ছে আর ওদিকে হিমন্ত সরেনের নেতৃত্বে ঝাড়খণ্ডের রাজ্য প্রশাসন যেভাবে স্ট্যান্ড নিচ্ছে, এই 5টি জেলা থেকে কার্যত হিন্দুরা শূন্য হয়ে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করলেন তিনি। আপনারা কি বলবেন? পুরো বক্তব্য, পুরো তথ্য আপনাদের সামনে রাখলাম। এ বিষয়ে আমার কোনো ব্যক্তিগত মন্তব্য করার জায়গাই নেই। আপনারা কি মনে করছেন লিখে জানাবেন। আপনারা মনে করতেই পারেন যে সংসদে দাঁড়িয়ে হিন্দু মুসলিম এই সমস্ত তথ্য তুলে ধরার কোনো প্রয়োজন ছিল না, সেটাও আপনারা বলতে পারেন। আবার অনেকেই বলতে পারেন যেহেতু 1947 সালের দেশভাগই হয়েছিল এই হিন্দু মুসলিমকে কেন্দ্র করে, তাই যে কোনো জায়গায় এই ডেমোগ্রাফিক চেঞ্জ সেটা কিন্তু ভারতবর্ষের জন্য অত্যন্ত আশঙ্কাপূর্ণ একটি ঘটনা। আপনারা কোন দিকটাকে আলোকপাত করতে চাইছেন, কিভাবে এই ঘটনা দেখতে চাইছেন, নিশিকান্ত দুবের এই বক্তব্যকে সমর্থন করতে চাইছেন কিনা, নিশ্চিতভাবে আপনারা লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।